সবাইকে সালাম ও শুভেচ্ছা। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আজকের আলোচনার টপিক আবারও ইসলামী ব্যাংক। এই ব্যাংকটিতে এখনো পরিচালনা পর্ষদ নিয়োগ দেয়নি বাংলাদেশ ব্যাংক। তবে এর মাঝে যেই একটি বড় দাবি এসছে সেটা হচ্ছে ব্যাংকের পুরনো মালিকদের শেয়ার তাদের হাতে ফিরিয়ে দেওয়া। তো আজকে এই প্রসঙ্গ নিয়েই আলোচনা করব যে আসলে এটা কতটা সম্ভব। তারা কি আদৌ শেয়ার ফেরত পাবেন, বা পেলে আসলে কোন প্রক্রিয়ায় তারা পেতে পারেন। আপনারা জানেন যে 2017 সালের এক ঘটনার প্রেক্ষিতে এই ব্যাংকটি দখল হয়ে গিয়েছে এসালম গ্রুপের হাতে। ব্যাংকটির প্রায় 82% শেয়ার। তো সেই শেয়ারগুলোর যে মালিকানা, যারা পূর্বের মালিকানা ছিল, তাদেরকে যদি এই শেয়ার ফেরত দিতে যাওয়া হয়, তাহলে এটা আসলে কিভাবে সম্ভব, কোন প্রক্রিয়ায় আগাতে হবে। এই যে শেয়ারগুলো আছে, এই শেয়ারগুলো কিন্তু 2024 সালের 5 আগস্ট জুলাই গণঅভ্যুত্থানের পর যে অন্তর্বর্তী সরকার এসেছিল, তখনকার যিনি গভর্নর ছিলেন, তার হস্তক্ষেপে এই শেয়ারগুলো হচ্ছে ফ্রিজ করে রাখা হয়েছে। এই শেয়ার আসলে কাদের কাছে বিক্রি করা হবে? সাধারণ যারা গ্রাহক আছে, শেয়ার হোল্ডার আছে, তাদের কাছে বিক্রি করে দেওয়া হবে, না আগের যারা মালিক আছে তাদের কাছে বিক্রি করে দেওয়া হবে? এই টানাপোড়েনের ভিতরে আদালত থেকে এই বিষয়ে আদেশ জারির জন্য আবেদন করা হয়। তো তখন বিষয়টি এখন আদালতের উপরেই আছে। তো যেটি বলা হচ্ছে যে আদালত যদি যদি আদেশ করে, বা আদালত যেভাবে নির্দেশনা দিবে, সেই অনুযায়ী এই বাংলাদেশ ব্যাংকের হাতে জব্দ থাকা এই যে প্রায় 82% শেয়ার, এই শেয়ার হচ্ছে বাহিরে বিক্রি করা হবে। এবং সেই ক্ষেত্রে পুরনো মালিকদের আসলে এখানে কিভাবে অন্তর্ভুক্ত করা যাবে, তারা কিভাবে ঢুকবেন? যদি এখন তাদের সেই পুরনো শেয়ার পেতে চায়, তাহলে তাদেরকে অবশ্যই আদালতে প্রমাণটা করতে হবে যে তাদের ওই শেয়ারের মালিকানা তারা ছিলেন। তাদেরকে এটা প্রমাণ করতে হবে। এবং দ্বিতীয় যেটা হচ্ছে যে তাদের কাছ থেকে শেয়ারটা যে জোরপূর্বক নিয়ে নেওয়া হয়েছে, এটাও আদালতে তাদেরকে প্রমাণ করতে হবে। তারপরে হয়তো তারা তাদের এই পুরনো শেয়ারগুলো নিয়ে আসতে পারবে। তো এক্ষেত্রে আসলে আদালতের সিদ্ধান্তের উপরই সবকিছু ডিপেন্ড করতেছে। আদালত যেভাবে নির্দেশনা দিবেন, ঠিক সেইভাবেই আসলে এই শেয়ারগুলো বিক্রি করা হবে। এখন পর্যন্ত এই খবরই আমাদের হাতে আছে। আরেকটি যে প্রসঙ্গ, সেটি হচ্ছে যে আসলে এই শেয়ার যদি পেয়েও যায়, পুরনো মালিকরা, তাহলে আসলে তাদের কত কোটি টাকা ব্যয় করতে হবে। আমরা হিসেব করে দেখেছি যে 19 জুলাই 2024 ঢাকা স্টক এক্সচেঞ্জের যদি আমরা ওয়েবসাইট ঘাঁটি, তাহলে আমরা দেখতে পাই যে সেখানে ইসলামী ব্যাংকের মোট শেয়ার দেখানো হয়েছে প্রায় 161 কোটি। তো ওই দিনের যে বাজার মূল্য, সে বাজার মূল্য হিসেব করলে দেখা যায় যে এই সমুদয় যে শেয়ার, এই শেয়ারের দাম হয় প্রায় 4,227 কোটি টাকার মতো। এর প্রায় 82% শেয়ার, অর্থাৎ প্রায় 132 কোটি শেয়ার এস আলমের নামে বেনামে আছে, যেটা আমরা শুরুতেই বলেছি। তো এই শেয়ারের মূল্য, বাজার মূল্য যদি হয়, তাহলে সেটা হচ্ছে প্রায় 4,227 কোটি টাকা। দ্বিতীয় যেটা হচ্ছে যে যদি বাজার মূল্যে না হয়, তাহলে আসলে কত টাকা লাগবে তাদেরকে? কারণ এই ঘটনা তো ঘটেছে 2017 সালে। তারা যদি আদালতে প্রমাণ করতে পারেন যে হ্যাঁ, তাদের কাছ থেকে জোরপূর্বক এই শেয়ার নিয়ে নেওয়া হয়েছে, তাহলে আদালত যদি নির্দেশনা দেয় যে হ্যাঁ ঠিক আছে, তাদেরকে এই শেয়ার তাদের কাছে বুঝিয়ে দিতে হবে, তাহলে ওই সময়কার যে শেয়ারের দাম আছে এবং তখন যে শেয়ার সংখ্যা ছিল, সেই সংখ্যার উপর ভিত্তি করে কিন্তু তাদেরকে ফেরত দিতে হবে। এটা আসলে আদালতই ঠিক করে দিবে যে আসলে কোন উপায়ে পুরনো মালিকদের কাছে এই শেয়ারটি যাবে। তো পুরনো মালিকদের ভিতরে বড় যে মালিক ছিলেন, সেটা হচ্ছে ইসলামিক ডেভেলপমেন্ট ব্যাংক, আইডিবি, বা সৌদি আরবের আল রাজিদ গ্রুপ। এর বাইরে ছিল দুবাই ব্যাংক। এছাড়াও মধ্যপ্রাচ্য কেন্দ্রিক বিভিন্ন দেশের প্রায় 11 জন মন্ত্রী, এমপিদেরও বিনিয়োগ ছিল এই ইসলামী ব্যাংকে, তারা শেয়ার হোল্ডার ছিলেন। তো তারা সবাই হয়তো ফিরে আসবেন, আবার হয়তো নাও আসতে পারেন। এটা আসলে এখনো নিশ্চিত না যে তারা আসবেন কিনা, বা আসলে কোন প্রক্রিয়া আসবে, সেটা তো আগেই বলা হলো। তো আরেকটি বিষয় হচ্ছে যে ইসলামী ব্যাংকের যে বোর্ড আছে, এই যে পরিচালনা পর্ষদ, যদি আমরা ধরে নিই যে হ্যাঁ, পুরোনো মালিকদেরকে ফিরে আসলো, তারা এই শেয়ার নিলো, তাদেরকে দেওয়া হলো, সবকিছু মিলে সবকিছু ওকে, তাহলে এই বোর্ডে যদি তারা আসতে চায়, তাহলে তাদেরকে কি করতে হবে? তো তাদেরকে ন্যূনতম হচ্ছে 2% শেয়ার কিনতে হবে। যদি নতুন পরিচালকরা আসতে চান, বা পরিচালনা পর্ষদে যদি আসতে চান, তাহলে তাকে 2% শেয়ার কিনতে হবে, এবং এই শেয়ারের মূল্য হবে বর্তমান
যে শেয়ারের মূল্য আছে ইসলামী ব্যাংকের সেই হিসাবে 100 কোটি টাকার বেশি। তার মানে বোঝাই যাচ্ছে যে পুরনো পরিচালকদের বা পুরনো মালিকদের যে ইসলামী ব্যাংকে ফেরত আসার যে দাবিটা করা হচ্ছে, এই দাবিটা আসলে অনেক বিস্তৃত একটা বিষয়। এবং এটা এখন পুরোপুরি নির্ভর করছে আদালতের উপর। আদালত যেভাবে নির্দেশনা দিবে আসলে সেইভাবেই হচ্ছে ইসলামী ব্যাংকের পুরনো মালিকদের শেয়ার দিয়ে দেওয়া হবে। অনেক গ্রাহকের ভিতরে হয়তো এক ধরনের ধারণা আছে যে তাদের শেয়ার তো জোর করে নিয়ে যাওয়া হয়েছে, এখন তাদের হাতে বুঝিয়ে দেবে। না, বিষয়টা আসলে ওরকম না। যেটা শুরুতেই বলেছিলাম যে তারা কিন্তু যেভাবেই হোক তারা শেয়ারগুলো বিক্রি করেছেন দখলদারদের কাছে, সেটা চাপের মুখে পড়ে হোক বা ভয়ভীতির ভিতর দিয়েই হোক। তো এখন যেটি হচ্ছে যে তাদেরকেও যে আদালতে এটা প্রমাণ করতে হবে যে হ্যাঁ, আমরা ভয়ভীতির শিকার হয়েছিলাম, আমরা চাপের মুখে পড়েছিলাম, বাধ্য হয়ে আমরা তাদের কাছে শেয়ার বিক্রি করেছি। তো এইটা আদালতে প্রমাণ করতে হবে। এরপরে আদালতে ডিসাইড করবে যে আসলে পুরনো মালিকদের কাছে শেয়ার দেওয়া হবে কি হবে না। তো তবে আমরা আইনজীবীদের সাথে কথা বলেছি, সুপ্রিম কোর্টের কয়েকজন, তারা সবাই বলেছেন যে না, এটা আইন অনুযায়ী পুরনো মালিকদের ফেরাতে কোনো বাধা নেই, কিন্তু ওই যে প্রক্রিয়াটা কি হবে এটা আসলে আদালত নির্ধারণ করে দিবে। আর এরপরেও যেটা আসে সবশেষ যে বিষয়টা বললাম যে আসলে বর্তমান বাজার মূল্যে পুরনো মালিকরা কি তাদের শেয়ার কিনে আবার বোর্ডে আসবেন, নাকি ওই সময় 2017 সালে তারা যখন শেয়ার বিক্রি করতে বাধ্য হয়েছিলেন ওই সময় যে প্রাইসটা ছিল সেই প্রাইস দিয়ে তারা শেয়ার কিনে তারা বোর্ডে ঢুকবেন। আবার বোর্ডে ঢুকতে গেলেও তাদেরকে অন্ততপক্ষে 2% শেয়ারের মালিকানা থাকতে হবে, এটাও ম্যান্ডেটরি। তো সবকিছু মিলিয়ে এই ইসলামী ব্যাংকের পুরনো মালিকদের পরিচালনা পর্ষদে ফিরে আসা, এই পুরো প্রক্রিয়াটা এরকম বা এই অবস্থায় আছে এখন। তো এটা আসলে একটু সময় সাপেক্ষ ব্যাপার যা মনে হচ্ছে, যেহেতু বাংলাদেশের আদালতের প্রক্রিয়াগুলো একটু দীর্ঘ সূত্রিতা আছে। আর যদি আদালতের মনে হয় যে না, খুব দ্রুত এই বিষয়টা সেটেল করা হবে, এটা আসলে সরকার, বাংলাদেশ ব্যাংক বা আদালতের উপর নির্ভর করতেছে। সব পক্ষ মিলেই হয়তো এই বিষয়টা আসলে সিদ্ধান্ত নেবে এটা কত দ্রুত সমাধান করা যায় কি যায় না। তো এতক্ষণ ধৈর্য ধরে আমার কথাগুলো শোনার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। যদি আমার কথাগুলো ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ থাকছে।